আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি হুমায়ুন আহমেদ আজকের এই নতুন নার্সারি বিষয়ক রিভিউতে আপনাদের সঙ্গে আছি নরসিংদী জেলার শিবপুর উপজেলা থেকে। দর্শক, আপনারা জানেন আমাদের নার্সারিতে সংগ্রহে থাকা বিভিন্ন ধরনের দেশি বিদেশি ফলের, ফুলের এবং শোভাবর্ধনকারী গাছ নিয়ে আমি প্রতিবেদন করে থাকি। ইতিমধ্যে আমি অসংখ্য প্রতিবেদন দিয়েছি, আপনারা আমার এই প্রতিবেদনগুলো দেখেছেন। আমি আজকে আপনাদেরকে এক ধরনের ঘাস দেখাবো, যে ঘাসের সোপ বা রস আপনারা অনেকেই খেয়েছেন ফাস্টফুডের দোকানে, কিন্তু হয়তো চিনতে পারছেন না যে এটা কোন ঘাসের রস বা সোপ আপনারা খাচ্ছেন। দর্শক, আমি এখন সেই ঘাস দেখাবো আপনাদেরকে, এবং এটা হচ্ছে থাইল্যান্ডের একটি জাত। এ হচ্ছে সেই ঘাস, যে ঘাস থেকে স্যুপ করে আপনাদেরকে ফাস্টফুডের দোকানে দেওয়া হয়। সবুজ সুগন্ধযুক্ত যে স্যুপটা পান আপনারা দোকানে, ফাস্টফুডের দোকানে, সেটা হচ্ছে এই ঘাস থেকে তৈরি করা হয়, এবং এটার নাম হচ্ছে লেমন গ্রাস। আর এই লেমন গ্রাস থেকে এই যে সোপটা হয় সেটা সারা পৃথিবীতে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। আর এই লেমন গ্রাসের পাতা থেকে চায়ের মতো রস করে খাওয়া যায়। রং চা যেরকম ভাবে পানিতে ফুটিয়ে খাওয়া হয়, এই লেমন গ্রাসও কিন্তু পানিতে ফুটিয়ে চায়ের মতো পান করা যায়, এবং এটা খুব টেস্টি লাগে। আর আরেকটি বিষয় হচ্ছে, যারা বিভিন্ন কারণে অতিরিক্ত ঘেমে থাকেন, ঘামার কারণে যে আপনার শরীর থেকে দুর্গন্ধ বের হয়, এটা কিন্তু একটু অস্বস্তিকর বিষয়। যদি আপনারা প্রতিদিন এই লেমন গ্রাসের চা পান করেন, তাহলে আপনাদের ঘাম থেকে যে দুর্গন্ধ বের হয় সেটা একদম থাকবে না। এটা পরীক্ষিত, আমি নিজে খেয়েছি। আর এটা খুব টেস্টি একটি চা হয় এই লেমন গ্রাস থেকে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সংগ্রহে থাকা এই লেমন ঘাসগুলো। আপনাদের মনে হতে পারে আমি কোনো ধান খেতে এসেছি, এগুলো ধানের ঘাস। অ্যাকচুয়ালি এটি হচ্ছে লেমন গ্রাস, থাইল্যান্ডের বিখ্যাত একটি ভ্যারাইটি এই ঘাসের মধ্যে। আর আরেকটি বিষয় হচ্ছে, এই ঘাসগুলো যখন আপনারা হাতে ভেবে স্পর্শ করবেন, তখন এটা থেকে সুগন্ধ বের হতে থাকে। যদি বাতাসও এই ঘাসগুলো নড়াচড়া হয়, তখনও সুগন্ধ বের হতে থাকে। এটা খুব সহজেই উৎপাদন করা যায়, এটাতে কোনো রাসায়নিক সার বা কোনো যত্ন লাগে না, এবং শুধু অল্প একটু পানি হলে এই ঘাসগুলো খুব ভালোভাবে বেড়ে ওঠে। এবং এটা টবের মধ্যেও রোপণ করা যায়। আপনি চাইলে আপনার বাড়ির ছাদে টবের মধ্যে রোপণ করতে পারেন, বা বাড়ির উঠানের এক প্রান্তে এটা রোপণ করতে পারেন। এমনভাবে টবে রোপণ করতে পারেন, বা আপনি মাটিতে রোপণ করতে পারেন। খুব সহজে এই ঘাসগুলো হয়ে যায়। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই লেমন ঘাসগুলো খুব সুন্দর। এভাবে এক থোকা ঘাস যদি আপনি নেন, তাহলে আপনি এটা থেকে আরো বৃদ্ধি করতে পারবেন এবং প্রচুর পরিমাণে উৎপাদন করতে পারবেন এই লেমন ঘাসগুলো। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সংগ্রহে আছে এই লেমন ঘাসগুলো। খুবই সুন্দর ঘাস, অনেকে এটাকে ধান ঘাস ভাবতে পারেন। দর্শক, আজকে আমি আপনাদেরকে দেখালাম এই লেমন ঘাস, যে ঘাস থেকে এই সোপ তৈরি করা হয়, যেটা আপনারা ফাস্টফুড দোকানে খান। আর এই ঘাসগুলো আমরা বিক্রি করে থাকি এমন ভাবে, এক থোকা করে বিক্রি করে থাকি, বা যার যত থোকা লাগে এই ঘাসগুলো আমরা বিক্রি করে থাকি। মোবাইল স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আমাদের কাছ থেকে নিতে পারবেন। ফোন করলে আমরা এই চারাগুলো আপনাদেরকে পৌঁছে দিতে পারবো। দর্শক, আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।